আমার নবী একদিন ফজরের নামাজের পরে হঠাৎ করে উঠে সাহাবায়ে কেরামকে তাকরীর করতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, এরকম হার্ট টাচিং স্পিচ আমাদের মধ্যে ম্যাক্সিমাম সাহাবায়ে কেরামের চোখের পানি। আমাদের মনে হচ্ছিল এটা আমার নবীর শেষ বক্তব্য, আমার নবী হয়তো আর আমাদেরকে কোনো কিছু বক্তব্য দিতে পারবেন না। তখন এক সাহাবী উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু নসিহত করেন। তখন আমার নবী নসিহত করেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, ইন্নাকুম, তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা ইখতিলাফান কাসীরা দেখবে, অনেক ইখতিলাফ দেখবে, সোশ্যালি, পলিটিক্যালি, ফাইনান্সিয়ালি, ফ্যামিলি ওয়াইজ। সেই ইখতিলাফের মধ্যে তোমরা কি করবা? আমি এবং আমার সাহাবায়ে কেরামের পক্ষ থেকে দেওয়া যেই এটাকে একেবারে আঁকড়িয়ে ধরবা। আর তোমরা তখন আসসাম ওয়া তাআ, তোমাদের নেতা যদি হাবশী গোলামও হয় তোমরা বিদ্রোহ করবা না, তোমরা সব সময় আনুগত্যের ওই জায়গাটা বজায় রাখবা। এগুলো আমার নবী সাহাবায়ে কেরামকে অনেক আগ থেকে অ্যালার্ট করেছেন এবং বলেছেন তোমাদের মধ্যে আমার পরে বিদআত দেখবে। বিদআত, আমার নবী কোন বিদআতের কথা বলতেছেন? যেটা উম্মতকে শতধা বিভক্ত করবে। খেলাফত স্টেটের পরে খোলাফায়ে রাশেদার পরে মুলুকিয়ত আসা, অতঃপর অনেক লম্বা কথা। উম্মতে মুসলিমা শতধা বিভক্ত হয়েছে।